মধ্যপ্রাচ্যে উত্তেজনা পেয়েছে নতুন মাত্রা। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা জবাব দিয়েছে তেহরান। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় এলাকা জুড়ে যুদ্ধাবস্থা। এই সংঘাত শুধু দুই পক্ষেই সীমাবদ্ধ থাকছে না, বিশ্ব শান্তিগুলোর অবস্থান নিয়েও তৈরি হয়েছে নতুন মেরুকরণ। চীন প্রকাশ্যে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে। বেইজিং বলছে তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় তেহরানকে সমর্থন দেবে। আর ইউরোপে গুঞ্জন উঠেছে জার্মানি যুক্তরাষ্ট্রের পক্ষে সরাসরি যুদ্ধে জড়াবে। যদিও বার্লিন আনুষ্ঠানিকভাবে এমন কোনো সিদ্ধান্ত ঘোষণা করেনি, তবে কূটনৈতিক সূত্র বলছে ন্যাটো জোটের চাপ ও নিরাপত্তার স্বার্থ বিবেচনায় দেশটি যুদ্ধে জড়াতে পারে। আর ফ্রান্স ও যুক্তরাজ্য প্রতীক্ষামূলক পদক্ষেপের অজুহাতে জড়াতে পারে ইরান আক্রমণে। বিশ্লেষকরা বলছেন, যদি বড় শক্তিগুলো সরাসরি এই যুদ্ধে সাময়িকভাবে জড়িয়ে পড়ে, তাহলে এই সংঘাত আঞ্চলিক যুদ্ধের সীমা ছাড়িয়ে বৈশ্বিক সংঘাতে রূপ নেবে। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যের জ্বালানি রুট, পারস্য উপসাগর এবং আঞ্চলিক বাণিজ্য পথ ঝুঁকিতে পড়লে ধাক্কা খাবে বিশ্ব অর্থনীতি। তবে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের মনে করেন পরিস্থিতি অত্যন্ত স্পর্শকাতর। সামান্য ভুল হিসাব বা অতিরিক্ত পাল্টা হামলায় সংঘাতকে বৈশ্বিক রূপ দিতে পারে। ফলে বিশ্ব মোড়লদের সতর্ক থাকার পরামর্শ তাদের। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে বিশ্ব শক্তিগুলোর অবস্থান যেদিকে মোড় নেবে তার উপরে নির্ভর করছে এই সংঘাত সীমিত থাকবে নাকি ইতিহাসের নতুন এক বিশ্বযুদ্ধের দিকে এগোবে, রূপ পাবে তৃতীয় বিশ্বযুদ্ধের।